একদিন এক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি সঙ্গে কোনো দেহরক্ষী রাখেন না কেন? আপনার তো অনেক শত্রু রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমাকে রক্ষা করা জনগণের কাজ নয়, জনগণকে রক্ষা করাই আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। অপর একদিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবকে দেখা গেল তিনি নিজের কাঁধে একটি ভারী পানির মশক নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন। তার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আপনি এমন করছেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমার মনে কিছুটা অহংকার ও আত্মগরিমার ভাব জেগে উঠেছিল, তাই আমি এই নফসকে শায়েস্তা করার সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ, যিনি পুরো মুসলিম উম্মার শাসক, তিনি নিজেকে এতটাই নিয়ন্ত্রণ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের প্রতি ন্যায় বিচারের ব্যাপারে যেমন কঠোর ছিলেন, তেমনি নিজের আত্মার ব্যাপারেও ছিলেন আরও বেশি কঠোর। তাঁর এই চরিত্র আমাদের শেখায়, নেতৃত্বের আসল সৌন্দর্য হল নিজেকে নিয়ন্ত্রণ করা এবং অহংকার থেকে দূরে থাকা। ইনশাআল্লাহ আমরা সকলেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই শিক্ষা অনুসরণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে ন্যায়পরায়ণ ও বিনয়ী করুন। আমিন।